আসসালামু আলাইকুম। আমি আজিজুল রহমান, দৈনিক সংবাদ ৭১-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি। আমি আজকে উপস্থিত আছি বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফে। আমি আজকে এখানকার যে চিত্র আছে সেটা তুলে ধরবো। আপনাদের বাগেরহাটের আহ ঐতিহ্যের যে নিদর্শনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ, খানজাহান আলী রহমতুল্লাহ মাজার, তারপরে সুন্দরবন। আমরা চলেন একসাথে ঘুরে দেখি এবং এখানকার পরিবেশ কেমন সেটা সবাইকে দেখানোর চেষ্টা করবে। এখানে যারা আসবেন সতর্ক থাকবেন। আহ, এখানে বেশ মাধ্যম আছে অসৎ অবলম্বন করে, আপনারা সব সময় সজাগ দৃষ্টিতে থাকবেন। চলেন সবাই একসাথেই দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছি যে খানজাহান আলী রহমতুল্লাহ মাজার। আমি যদি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি, যে ওইখানে হচ্ছে খানজাহান আলী মাজার, ওইখানে ভিডিও করা নিষেধ আছে, এর জন্য আপনাদের আমি দেখাতে পারতেছি না। তবে আমি চারপাশের যে ভিউটা আমি যদি একটু দেখাই, আহ আপনারা জানেন যে আমাদের এখানে অনেক পর্যটক আসে, দেশি বিদেশি, এবং বিভিন্ন ধরনের পর্যটক আমাদের প্রাণ কেন্দ্রে, আহ বাগেরহাটের প্রাণ কেন্দ্র বলা হয় খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারকে। আমি দেখাচ্ছি মাজারের যে প্রধান যে ফটকটা, এটা হচ্ছে ওই যে আমার সামনেই আছে, আমি সেখানে ক্যামেরা ধরছি। আপনারা দেখতেছেন আজকে ছুটির দিনে এখানে পর্যটক সংখ্যা বেশি থাকে। আজকে যেহেতু ছুটির দিন না, বৃহস্পতিবার, সাধারণত শুক্রবার বা যে কোনো ছুটির দিন বিভিন্ন লোক এখানে আসেন এবং আসে, মনোমুগ্ধকর একটা পরিবেশ থাকে। যে আপনারা দেখতে পাচ্ছেন খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহের মাজারের একদম সামনে কিন্তু যে দিঘিটা আছে, এই দিঘিতে সবচেয়ে ঐতিহ্যপূর্ণ হচ্ছে যে এখানকার দুইটা কুমির ছিল, কাটা পাহাড় এবং গলা পাহাড়। এটা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের হাতে ধরে ছাড়া ছিল, সেই তারই একটা মমি কিন্তু ৬০ গম্বুজ মসজিদের যে জাদুঘর আছে সেই জাদুঘরে কিন্তু রাখা হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে বাগেরহাটের যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের যে দিঘিটা আছে, সেই দিঘিটা এটা প্রায় ১০০ একরের মতন, যতটুক যে ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাসান আলাম। জি, আপনি যদি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে যদি একটু কিছু তথ্য দিতেন, মানুষ জানতো। এই অলিদের ব্যাপারে আমি কি বলবো, দরদি আমিও এক পাগল মাজলুম হ্যাঁ, মুসাফির এই দরবারে এসে ঘোরাফেরা করি। উনি একজন ভালো আল্লাহর অলি, হ্যাঁ, খাস নিয়াতে উনার দরবারে এসে আমিও কান্নাকাটি করি। আল্লাহ যা কিছু দেব আন্দারে ওসিলার মাধ্যম করে, উনার ওসিলার মাধ্যম করে যদি আল্লাহ আমার জীবনের গুনাহগাতা মাফ করে, জি, জি। আমি এই জিকির নিয়ে এই জায়গায় এসে আল্লাহর দরবারে কান্নাকাটি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অসংখ্য। আজকে দেখতে পাচ্ছেন যে লোক সংখ্যা কম, তারপরও বেশ আছে। আমি আহ, যদি বাইরের দৃষ্টিকোণ থেকে দেখাই আপনাদের, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের যে ফটকটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের প্রতারণা করে কিন্তু টাকা নেওয়া হয়, আপনারা জানেন। এটার থেকে যদি কেউ আসেন সাবধান থাকবেন, এবং যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন। আপনারা এখানে থাকার জন্য হোটেল আছে, বিভিন্ন রেস্তোরাঁ আছে। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসে। আমি একদমই সুন্দর একটা পরিবেশে পাশে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।